প্রতি বছর রমজান মাসের শেষ দিকে শুরু হয় আলোচনা। এবার কয়টি রোজা হবে, ঈদের চাঁদ কবে দেখা যাবে, রমজান ও ঈদ চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই এই কৌতূহল বা আলোচনা। কোনো কোনো বছর ২৯ রমজান শেষেই হিজরি শাওয়াল মাসের প্রথম চাঁদ বা ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়। আবার কোনো কোনো বছর এই চাঁদ দেখা যায় ৩০ রমজানের দিন। এবার ২০২৬ সালের মার্চ মাসে ১৪৪৭ হিজরি সনের ২টি মাস পড়েছে, রমজান ও শাওয়াল। আর শাওয়াল মাসের প্রথম দিনই ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞান আর চন্দ্র সূর্য নির্ভর পত্রিকা ঘেঁটে দেখা গেছে, বাংলাদেশের আকাশে এবার শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখা যাবে ২০ মার্চ শুক্রবার, অর্থাৎ ৩০ রোজা শেষ করে ২১ মার্চ শনিবার ঈদ হবে। অবশ্য প্রতি বছরই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ হয়, বাংলাদেশে ঈদ হয় এর পরের দিন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সেই হিসেবেও বাংলাদেশে ঈদ হবে ২১ মার্চ। এবার আসি জ্যোতির্বিজ্ঞান আর পঞ্জিকার ব্যাখ্যায়। জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে হিজরি প্রতি মাসে চন্দ্র উদয়ের খবর প্রকাশ করে moonsighting.com নামের একটি ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিজরি মাসের চাঁদ দেখা, নামাজের সময় ও কিবলা নির্ধারণ নিয়েই তাদের মূল কাজ। এই ওয়েবসাইট প্রকাশিত চিত্রে দেখা যায় ১৯ মার্চ শনিবার উত্তর আমেরিকা থেকে স্পষ্টভাবে খালি চোখে চাঁদ দেখা যাবে। এই অঞ্চলের বাইরে ১৯ মার্চ ইউরোপ এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশ থেকে সাধারণ দূরবীন বা যন্ত্রের সাহায্য নিয়ে চাঁদ দেখা যাবে। এছাড়া একই দিনে শক্তিশালী ও বিশেষ ধরনের দূরবীন বা যন্ত্র দিয়ে পুরো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগ এলাকা সহ ভারতের পশ্চিমাঞ্চল পর্যন্ত এলাকা থেকেও চাঁদ দেখা যেতে পারে। তবে এই চিত্রে ১৯ মার্চ ভারতের বেশিরভাগ এলাকা এবং বাংলাদেশ সহ পূর্ব এশিয়ার দেশগুলোর আকাশে চাঁদ দেখা যাওয়ার কোনো সুযোগ নেই। তবে পরের দিন ২০ মার্চ বাংলাদেশ সহ প্রায় পুরো বিশ্ব থেকেই শাওয়াল মাসের চাঁদ খালি চোখেই স্পষ্টভাবে দেখা যাবে। এবার আসি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ওয়েবসাইট স্টেলারিয়ামের কথায়। এই ওয়েবসাইটটিতে সারাক্ষণ প্রতি মুহূর্তের আকাশ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র পর্যবেক্ষণ করা যায়। এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ১৯ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার আকাশে প্রায় একই সময়ে সূর্য এবং চন্দ্র অস্ত যাবে। সূর্যাস্তের কয়েক মিনিট পরে চন্দ্র অস্ত গেলেও সূর্যের লাল আভার কারণে চাঁদ দেখার কোনো সুযোগ নেই। তবে পরের দিন ২০ মার্চ চাঁদের চেয়ে বেশ খানিকটা আগে ভাগে সূর্য অস্ত যাবে। ফলে সূর্যাস্তের পর আকাশ অন্ধকার হয়ে গেলে অনেকটা সময় ধরে পশ্চিম আকাশে চাঁদ দেখা যাবে। এটাই হবে শাওয়াল মাসের প্রথম চাঁদ। ঢাকার আকাশে সন্ধ্যা 6:45 থেকে প্রায় 7:30 পর্যন্ত খালি চোখে স্পষ্টভাবেই চাঁদ দেখা যাবে। এবার দিচ্ছি চিরায়ত পঞ্জিকার হিসাব নিকাশ। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা পার্বণের জন্য চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে। ফলে তাদের এই পঞ্জিকায় চন্দ্র উদয় ও অস্তের বর্ণনা থাকে। পঞ্জিকা.com নামের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যায়। এই পঞ্জিকায় দেখা যাচ্ছে ১৯ মার্চ কৃষ্ণপক্ষ বা অমাবস্যার শেষ রাত থাকবে, অর্থাৎ এ সময় আকাশে চাঁদ দেখা যাবে না। শুক্লপক্ষ শুরু হবে পরদিন ২০ মার্চ। সেদিন আকাশে চাঁদের ফালি দেখা যাবে, তবে এদিন হবে শুক্লপক্ষের দ্বিতীয় রাত। এ কারণে চাঁদকে তুলনামূলকভাবে মোটা দেখা যাবে।